আমার কন্যা সন্তানটা একটা দৌড় দিয়ে আমার কোলে উঠিয়া আমার গালের মধ্যে চুমু খায় আর বলে, আব্বু কেমন আছো? আমাকে এমন আদর সোহাগ দিতেছে, আমার মনটা গলিয়ে গেল। বিবিরে বললাম, বিবি কে এটা বলো? বিবি ডাক দিয়া বলে, আপনি চলে যাওয়ার পর আমার গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এটাই আপনার সেই কন্যা, এটাই আপনার সেই মেয়ে। এই মেয়েটা দেখেন না কত আদরের মেয়ে। এই মেয়েটারে কি করি আমি দাফন করব? এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, এবার মেয়েটার প্রতি মায়া, আবার ওদিক দিয়া মেয়েটারে দাফনও করতে হবে, কারণ এলাকার মানুষের লজ্জা শরমে মুখ দেখাইতে পারবে না। এমন সময় আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিয়ে নিল, আমি এলাকায় মুখ দেখাইতে পারবো না, যে করে হোক করে আমি দাফন করে দেব। এরে আল্লাহর বান্দা যুবক এবার বিবিরে ডাক দিয়া বলল, রে বিবি, মেয়েটারে ভালোভাবে সাজাইয়া দাও, ওরে নিয়ে যাবো বাড়াইতে, ওরে সাজাইয়া দাও। মেয়েটাকে ভালোভাবে সাজাইয়া দিল। আমি মেয়ের অজান্তে আমি গর্ত করার জন্য কুড়ালো নিয়ে নিলাম। আমি মেয়েটাকে নিয়ে রওনা, আমি যাইতেছি, চলতেছি, হঠাৎ করিয়া মেয়েটা বারবার জিজ্ঞাসা করে, বাবা কই যাও? কোথায় যাইতেছো? বাবাই বলে, চল, তোরে নিয়ে যাইতেছি বাড়াইতে, কথা বলবি না। এবার মরুভূমি অঞ্চলে যাওয়ার পর সেখানে গিয়া গর্ত খনন করতে লাগলো। জিজ্ঞাসা করে, বাবা কেন গর্ত খনন করো? বাবাই বলে, কিছু বলবি না। বাবার দাড়িতে ময়লা লাগিয়ে যায়, মেয়েটা দাড়িগুলো পরিষ্কার করিয়া দেয়, শরীরে ধুলা লাগিয়া যায়, মেয়েটা ধুলাগুলো পরিষ্কার করিয়া দেয়, কারণ বাবার প্রতি মায়া, বাবার প্রতি ভালোবাসার ভাই। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা যুবক, বাবায় তাকায়া দেখতেছি, ওর প্রতি যদি মায়া বাড়িয়া যায় তাহলে ওরে তো আমি দাফন করতে পারবো না। বলে, মা তুই একটু দূরে সরিয়া যা, আমার কাছ থেকে দূরে সরিয়া যা। মেয়েটাকে দূরে পাঠাইয়া দিল। কিছুক্ষণ পরে ডাকে, মা আয় দেখিয়া যা, গর্তের ভিতরে কি জানি একটা। মেয়েটা সামনে আসছে, বাবাই বলে, আর একটু সামনে যা। এবার গর্তের কিনারে চলে আসছে, বাবা পেছন দিকে দিয়েছে ধাক্কা, মেয়েটার সাথে সাথে গর্তে পড়ে গেল। গর্তে পড়ে যাওয়ার পর মেয়ে তো আর বুঝতে বাকি নাই আমার বাবা আমার সাথে কি করতে যাচ্ছে। ডাক দিয়া বলে, বাবা তোমারে আমি কোনোদিন আর বাবা বলবো না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, এরপরও আমারে মারিও না, বাবা আমারে হত্যা করিও না। বলে, হুজুর তোমার আমার মেরেই করুণা, আমার ভিতরটা বিন্দু মাত্র গলায় নাই, আমার ভিতরটা এত পাশা। এই মেয়েটা শেষবার আমারে ডাক দিয়া বলে, বাবা কি আমার অন্যায়, আমারে একবার বল।
আমি আমার এই বাচ্চাটার দিকে তাকাইলাম না, আমি বাচ্চারে এমন ভাবে মাটি ফালাইতে ফালাইতে ওর চিৎকারের আওয়াজটাও বন্ধ হয়ে গেল। ও পয়গম্বর, আমার গুনাহ কি মাপ হবে নাকি? নবী ডাক দিয়া বলে, হ্যাঁ, তুমিও যদি তওবা করো আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার এক নম্বর গুণ আল্লাহর নাম। যখন আমার আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে, মুমিন বান্দা আর ঘরে বসে থাকতে পারবে না। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। মালিকের আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ মুমিন বান্দার কানে ভেসে উঠবে। মুমিন বান্দা আল্লাহর আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারবে না, কারণ মুমিন বান্দা সব থেকে ভয় পায়। জোরে বলেন কাকে? হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহতুরা মাকাম। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহতুরা মাকাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুমিন বান্দা ভয় করবে আমার মালিক আল্লাহ। মালিকের সামনে কেমনে দাঁড়াইব? আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর ভয় মুমিন বান্দার অন্তরে আসলে সমস্ত গুনাহ বান্দা ছেড়ে দিবে। কথা বলেন ঠিক না? মুমিন বান্দার বন্ধু বান্ধবের আড্ডায় আল্লাহর নামের ডাক। বন্ধু বান্ধবের আড্ডা ফালাইয়া মসজিদে দৌড়াইবে, কারণ এই বন্ধু বান্ধবের আড্ডার চাইতে মালিক বড়। আমার মালিকের ডাক বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, ব্যবসার চাইতে বড়, চাকরির চাইতে বড়, তোমার মেল কারখানা সব কিছুর চাইতে বড়। এমন কোন জিনিস নাই যেই জিনিসের চাইতে আমার আল্লাহ ছোট, বরং সব কিছুর চাইতে বড় কে? ও কোন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বহা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। আজান শুনে আসো যারা ঘুমিয়া, আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? সে নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে মানুষ মসজিদে কে
আসো না হায়রে উম্মত নামাজ কেন পড়ো না জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ভয় যে মুমিনের মধ্যে থাকবে না ওই মুমিন হতে পারে না। আল ঈমানু মুমিন বান্দা বাইনাল খাউফি ওয়ার রাজা, মুমিন বান্দার ভয় আমার মালিকের ভয়, না জানি আমার গুনার কারণে জাহান্নামের আসামি বানায়া দেয়। আবার আশা থাকবে আমার মালিক আল্লাহ আমাকে যেহেতু মুমিন বানাইছেন, আল্লাহ ইমানদার করিয়া মসজিদে আনছেন, আশা রাখি আমার আল্লাহ আমারে অবশ্যই জান্নাতি বানায় দিবি। আরো জোরে বলেন। যদি কোনো বান্দার মধ্যেই দুইটা জিনিস না থাকে, এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর মালিকের জান্নাতের আশা, এই দুইটা জিনিস যদি না হয় ওই মুমিন বান্দা মুমিন হতে পারবে না। কারণ মুমিন বান্দার মধ্যে আমার মালিকের ভয়, আমার আল্লাহর ভয়, না জানি আমার গুনার কারণে জাহান্নামের আসামি, না জানি আমি কোন সময় জাহান্নামে আল্লাহ আমারে টান দিয়া ফালায়া দেয়। কারণ আমরা সবাই তো জাহান্নামের পাশেই দাঁড়ায় আছি। আল্লাহর নবী বলেন ওয়া কুনতুম শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। ও মদিনার লোক, তোমরা জাহান্নামের আসামি ছিলা, জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াইয়াছিলা, আল্লাহ তোমাদেরকে টেনে টেনে জান্নাতে নিছে। ও আল্লাহর বান্দারা, এমন কোন খারাপ কোন কাজ নাই ওরা করতো না রে ভাই, এমন কোন খারাপ আমল নাই ওরা করতো না। এরে আল্লাহর বান্দা যুবক, কিন্তু এত খারাপ থাকার পরেও আল্লাহ কেন এত ভালো বানায় দিলেন? কেন আল্লাহ এত সম্মান তাদের বাড়ায় দিলেন? বান্দা, একমাত্র কারণ হলো তাদের ভিতরে ছিল আমার মালিকের ভয়। যখন বান্দাদের সামনে ইমানের কালেমা আসছে, ইমানের দাওয়াত, আল্লাহর পয়গাম ওদের সামনে হাজির, ওরা বলে তখন আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, মালিক ছাড়া আমাদের উদ্ধারকারী কেউ নাই, একমাত্র হেফাজতের মালিক আমার আল্লাহ। ও আল্লাহর বান্দা যুবক, মা ইমরাতে গামিদিয়া নামক এক মহিলা আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, তাহহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও গো পয়গম্বর, আমারে পবিত্র করে দেন, আমি জিনার মতো মারাত্মক অন্যায় করেছি। নবী বলে, না না, তুমি হয়তোবা আলিঙ্গন করেছো এতটুক, এর চাইতে বেশি করো নাই। সাহাবী মহিলা বলে, ও নবী, না না পয়গম্বর, আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দেন, আমারে পবিত্র করার ব্যবস্থা করে দেন। ও আল্লাহর বান্দা যুবক, রাহমাতুল লিল আলামিন এবার তদন্ত লাগায় দিলেন, দেখ আসলেই মহিলা জিনা করেছে নাকি। এবার তদন্ত লাগায় দেখা গেল আসলেই মহিলা জিনা করেছে। আবার নবী ডাক দিয়া বলেন,
তাহলে এই মহিলার ওর গর্ভের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার তো কোনো অন্যায় নাই। এই বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করবা। মহিলা এবার অপেক্ষা করতেছে, গর্ভের বাচ্চাটা জন্মগ্রহণ করেছে। আবার নবীর সামনে নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান হয়েছে পয়গম্বর, আমার এই সন্তান হয়েছে, এবার আমারে পবিত্র করে দেন। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী ডাক দিয়া বলেন, তোমার এই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, এবার মায়ের কাছ থেকে দুধ পান করবে, এটা তার হক। দুধ পান করাইয়া যখন বাহিরের খাবারে অভ্যস্ত হবে, এরপরে মহিলা দাঁড়িয়ে নিও আল্লাহর বান্দী নবীর কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পর এবার ওই মহিলা যাইয়া বাচ্চাটাকে দুগ্ধ পান করায়া, বাচ্চাটা যখন বাহিরের খাবারে অভ্যস্ত হয়ে গেছে, এবার নবী বিশ্বাস করে বা না করে, এই জন্য বাচ্চাটার হাতে একটা রুটির টুকরা দিয়েছে। আমার নবীর সামনে নিয়ে হাজির, ও পয়গম্বর, এই তাকায়া দেখেন আমার এই বাচ্চাটা বাহিরের খাবারও খাইতে পারে, এবার আমারে পবিত্র করে দেন। দুনিয়ার শাস্তি পাইতে চাই, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী এবার একটা গর্ত খনন করার পর নবী ডাক দিয়া বলে, এই গর্তের মধ্যে মহিলাকে রাখ, আর রাখিয়া যত পাথর আছে সব পাথর মার। এই মহিলাকে পাথর মারিয়া মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। যখন মহিলার জন্য গর্ত খনন করা হলো, গর্ত খনন করিয়া এবার পাথর নিক্ষেপ করা হয়। একটা পর্যায়ে মহিলাটা সহ্য করতে না পারিয়া মহিলাটা একটা দৌড় দিয়া পালায়ন করতে চেয়েছে। নবীর একজন সাহাবী সামনে পাইয়া, একটা পাথর সামনে পাইছে, পাথর দিয়া মহিলাটারে আরেকটা আঘাত করছে। সাথে সাথেই মহিলা পড়িয়া গেছে রে যুবক। ওই মহিলাটার শরীরে যখন আঘাত করেছে, রক্তর একটা ছিটা সাহাবীর মুখের মধ্যে পড়েছে। তখন সাহাবী মহিলাটারে গালি দিয়েছে। আমার নবীর কাছে যখন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, এই হালত হয়েছে মহিলার, আমার নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, জানো এই সাহাবীর কত দাম, জানো এই সাহাবীর কত দাম। লাকাদ তাবা তাওবাতান, এই মহিলা এমন তওবা করেছে, ওর তওবা যদি গোটা মদিনাবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। লা ইলাহা, মোহাব্বতের সাথে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, কারণ মুমিন বান্দার দিলে যখন মালিকের ভয়, আল্লাহর ভয় যখন মুমিনের মধ্যে ঢুকবে, ওই মুমিন বান্দা সব গুনাহ ছেড়ে যেই তওবাটা করবে, আমার আল্লাহ ওর বিনিময়ে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ মুমিন বান্দার দিলের ভয়, অন্তরের ভয় চায়। ও মুমিন, তুমি আল্লাহকে ভয় করে যখন সামনে আগাইবা, আমার আল্লাহ তোমার দিকে রহমতের নজরটা বাড়ায় দিবে। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, পয়গম্বরের একজন সাহাবী, নবীর একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে খবর জানাইলো, পয়গম্বর আগামীকাল দাহিয়াতুল কলবি আপনার কাছে আসবেন, আপনার কাছে আসিয়া ইমানদার হয়ে যাবে। আল্লাহু আকবার বল। নবীর কাছে আসার পর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় মারাত্মক অন্যায় করে ফেলেছি। নবী বলেন, শিরিক ছাড়া যত অন্যায় হোক সব অন্যায় আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আমাকেও কি আমার মালিক আল্লাহ মাফ করে দিবেন? বলে, কি অন্যায় করেছো? নবীর সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো এত মারাত্মক অন্যায় করেছি। বলে, তুমি কি জিনা করেছো? বলে, না, এর চাইতে মারাত্মক অন্যায় কি করেছো? বলে, পয়গম্বর, আমার একটা কন্যা সন্তান, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছে, আমি একটা সফরের দূরের পথে বের হয়ে যাইব। আমার বিবির ডাক দিয়ে বলেছি, রে বিবি, গর্ভের সন্তান যদি ছেলে হয়, ছেলেকে তুমি রাখবা, যদি কন্যা হয় ওরে মাটিতে দাফন করে দিবা। ওরে আল্লাহর বান্দা পয়গম্বর, আমি চলে গেলাম সফরে। সফর থেকে ফিরে আসার পর এদিক দিয়ে আমার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কন্যা সন্তান, একটা সন্তান মায়ের কাছে সবচাইতে প্রিয় হয়। বাবা মা দুইজনই মহব্বত করে, কিন্তু মা বাবার চাইতে মায়ের মায়াটা আলাদা। সন্তান জন্মগ্রহণ করেছে, চেহারাটা এত সুন্দর, মেয়ে সন্তান চেহারাটা অনেক সুন্দর, মনে হয় চাঁদের টুকরা। আল্লাহর বান্দি মেয়েটাকে দাফন করে নাই, বরং মহব্বত করে মেয়ের নাম রেখে ফেলেছে জামিলা। সুন্দরী, জামিলা মানে সুন্দরী, মেয়েটাও ছিল সুন্দরী। এরি আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার স্ত্রী এই মেয়েটাকে ট্রেনিং দেওয়া শুরু করলো, কিভাবে বাবার মন জয় করা যায়, কি করিয়া বাবার মনটা জয় করে নেওয়া যায়। আমার এই মেয়েটাকে আদর সোহাগ শিখাইলো।
সব রকমের ভালোবাসা শিখাইয়া দিল। বলে পয়গম্বর, আমি যখন অনেক দিন পরে আসলাম, আমার কন্যা সন্তানটা একটা দৌড় দিয়ে আমার কোলে উঠিয়া আমার গালের মধ্যে চুমু খায় আর বলে, আব্বু কেমন আছো? আমাকে এমন আদর সোহাগ দিতেছে, আমার মনটা গলিয়ে গেল। বিবিরে বললাম, বিবি কে এটা বলো? বিবি ডাক দিয়া বলে, আপনি চলে যাওয়ার পর আমার গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এটাই আপনার সেই কন্যা, এটাই আপনার সেই মেয়ে। এই মেয়েটা দেখেন না কত আদরের মেয়ে। এই মেয়েটারে কি করি আমি দাফন করব? এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, এবার মেয়েটার প্রতি মায়া, আবার ওদিক দিয়া মেয়েটারে দাফনও করতে হবে, কারণ এলাকার মানুষের লজ্জা শরমে মুখ দেখাইতে পারবে না। এমন সময় আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিয়ে নিল, আমি এলাকায় মুখ দেখাইতে পারবো না, যে করে হোক করে আমি দাফন করে দেব। এরে আল্লাহর বান্দা যুবক এবার বিবিরে ডাক দিয়া বলল, রে বিবি, মেয়েটারে ভালোভাবে সাজাইয়া দাও, ওরে নিয়ে যাবো বাড়াইতে, ওরে সাজাইয়া দাও। মেয়েটাকে ভালোভাবে সাজাইয়া দিল। আমি মেয়ের অজান্তে আমি গর্ত করার জন্য কুড়ালো নিয়ে নিলাম। আমি মেয়েটাকে নিয়ে রওনা, আমি যাইতেছি, চলতেছি, হঠাৎ করিয়া মেয়েটা বারবার জিজ্ঞাসা করে, বাবা কই যাও, কোথায় যাইতেছো? বাবাই বলে, চল, তোরে নিয়ে যাইতেছি বাড়াইতে, কথা বলবি না। এবার মরুভূমি অঞ্চলে যাওয়ার পর সেখানে গিয়া গর্ত খনন করতে লাগলো। জিজ্ঞাসা করে, বাবা কেন গর্ত খনন করো? বাবাই বলে, কিছু বলবি না। বাবার দাড়িতে ময়লা লাগিয়ে যায়, মেয়েটা দাড়িগুলো পরিষ্কার করিয়া দেয়, শরীরে ধুলা লাগিয়া যায়, মেয়েটা ধুলাগুলো পরিষ্কার করিয়া দেয়, কারণ বাবার প্রতি মায়া, বাবার প্রতি ভালোবাসার ভাই। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা যুবক, বাবায় তাকায়া দেখতেছি, ওর প্রতি যদি মায়া বাড়িয়া যায় তাহলে ওরে তো আমি দাফন করতে পারবো না। বলে, মা তুই একটু দূরে সরিয়া যা, আমার কাছ থেকে দূরে সরিয়া যা। মেয়েটাকে দূরে পাঠাইয়া দিল। কিছুক্ষণ পরে ডাকে, মা আয়, দেখিয়া যা গর্তের ভিতরে কি জানি একটা। মেয়েটা সামনে আসছে, বাবাই বলে, আর একটু সামনে যা। এবার গর্তের কিনারে চলে আসছে, বাবা পেছন দিকে দিয়েছে ধাক্কা, মেয়েটা সাথে সাথে গর্তে পড়ে গেল। গর্তে পড়ে যাওয়ার পর মেয়ে তো আর বুঝতে বাকি নাই আমার বাবা আমার সাথে কি করতে যাচ্ছে। ডাক দিয়া বলে, বাবা তোমারে আমি কোনোদিন আর বাবা বলবো না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, এরপরও আমারে মারিও না, বাবা আমারে হত্যা করিও না। বলে, হুজুর তোমার বাপ আমার মেরেই করুণা, আমার ভিতরটা বিন্দু মাত্র গলায় নাই, আমার ভিতরটা এত বাসা। এই মেয়েটা শেষবার আমারে ডাক দিয়া বলে, বাবা
কি আমার অন্যায় আমারে একবার বল। আমি আমার এই বাচ্চাটার দিকে তাকাইলাম না, আমি বাচ্চারে এমন ভাবে মাটি ফালাইতে ফালাইতে ওর চিৎকারের আওয়াজটাও বন্ধ হয়ে গেল। ও পয়গম্বর, আমার গুনাহ কি মাপ হবে নাকি? নবী ডাক দিয়া বলে, হ্যাঁ, তুমিও যদি তওবা করো আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলে, ওরে আল্লাহর বান্দা যুবক, অন্ধকার কবর থেকে তোমার মা তোমার বাবা ডাকিয়া বলে, আদরের সন্তান, আমি মা বাবা কবরে বড় অসহায়, আমি মা বাবা কবর থেকে তোরে দুটো হাত বাড়ায় দিয়েছি, একটু আমি মায়ের জন্য দোয়া কর। আমি মায়ের জন্য যা পাঠাইবি আমি মা বাবা সেই কবরে এগুলো পাইব। ও সন্তানেরা, মা বাবার জন্য একটু মায়া হবে না? যেই মা তোরে কোনোদিন ভুলে নাই, যেই মা তোরে না খাওয়াইয়া খায় নাই, যেই মা তোরে কোনোদিন কষ্ট দেয় নাই, আজকে ওই মা বাবা কবরে ঘুমাইয়াছে রে বাবা। মা বাবারে চাইলেও পাবি না রে বাবা। ওই মা বাবার মহাব্বতে আল্লাহর ঘর মসজিদের নিচটা ঢালাই দিতে হবে, রড লাগবে 1 টন রড। এই 1 টন রডের জন্য কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘরে দিব? আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার